তো এতক্ষণ যে আপনার আছে না চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জে অ্যাক্সেস নিছি আমি। এইভাবে যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন, ওই যে থ্রি ডট এই আইকনে ক্লিক করবেন, তারপরে স্টুডিও যাবেন। কোথায়? স্টুডিও। স্টুডিও যাওয়ার পর সেটিংস, না যে আনমিউট করেন, আপনি কথা না বললে হবে না। আসুক নয়েজ আনমিউট করেন। সেটিংস, সেটিং আসার পর না এটা কি, এটা পারমিশনস, পারমিশন। এই জায়গায় ক্লিক করার পর এই দেখেন আপনার ইনভাইট যে আছে না, ইনভাইট। হ্যাঁ আমাকে তখন ইনভাইট করছিলেন। ইনভাইট করার পর এখানে জিমেল দেবেন, এখানে কি দেবেন, অ্যাক্সেস ম্যানেজার। আমাকে কি দিয়েছেন? ম্যানেজার হিসেবে, বুঝছেন? মানে আপনার ইউটিউবটি এখন আমি চালাই পাবো। এইভাবে ক্লায়েন্টের কাজ করা লাগে, ক্লায়েন্টের কাছে এইভাবে অ্যাক্সেস নেওয়া লাগে, অ্যাক্সেস নিয়ে কি করা লাগে, কাজ করা লাগে। এটা ক্লিয়ার? এই সেটিং আপডেট হয়ে গেছে, পর কি অন্য কাজে হয়ে গেছে না সেটিং? না, এখন সেটিং ঠিক আছে। এই যে সেটিং অ্যাক্সেস, চ্যানেল অ্যাক্সেস নেওয়ার ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, এই যে সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে যে তারপর ইনভাইট করব, হ্যাঁ গেল। থ্রি ডটে গিয়া তারপর যাইতে হবে সেটিং এ, সেটিং এর পরে যাইতে হবে স্টুডিওতে। হ্যাঁ আচ্ছা 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 দেখাই। হ্যাঁ স্টুডিও, স্টুডিওর পর আবার সেটিংস, তারপরে পারমিশন, হ্যাঁ তারপর ইনভাইট, তারপরে জিমেল দিবেন, তারপরে অ্যাক্সেস দেবেন, এখানে ম্যানেজার দেবেন যদি আপনি কাজ করেন। যেহেতু আমি কাজ করবো তাই ম্যানেজার দিলাম। এখানে যে এডিটর দেন তাহলে শুধু দেখতে হইবে, এডিট করে হইবে। হ্যাঁ, তো এডিটর লিমিটেড দেন, শুধু এটা যে দেখেন এটা ক্যান দেখাচ্ছে সাম পারমিশন, ওই এডিটর বাটন ক্যান নট ভিউ, শুধু ভিউ দেখতে হইবে ডাটাগুলি আপনার কি কি অবস্থা। তারপরে ভিউয়ার এগুলো। হ্যাঁ, যদি কাজ করেন ম্যানেজার পাইলে আপনি গোটাল অ্যাক্সেসে পাবেন, সব অ্যাক্সেস পাবেন, যেমন ক্যান ভিউ এভরিথিং। আমি কাজ করলে সে দেখতে পাইবো ম্যানেজারে দিলে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওনার চ্যানেলে যে কাজ করবে আপনি সেই কাজ করবেন, বুঝছেন? তারপরে এখানে সেভ দিয়ে ডান দিয়ে সেভ দেবেন, হয়ে গেল। তারপরে আপনার জিমেল আছে না, এই যে জিমেলটা যে আছে, এই যে এখানে জিমেল একটা নোটিফিকেশন আসবে, ইউটিউব অ্যাক্সেস টু অ্যাক্সেস, এখানে অ্যাকসেপ্ট করলে অটোমেটিক এই যে এই জায়গায় আছে না, দেখাই এই যে সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টের জায়গায় এই জায়গায় আসবে। আমার আগে দুইটি আসলো, এখন আরেকটা আসে, এগুলো আপনারটা। ক্লিয়ার হচ্ছে সুইচ অ্যাকাউন্টের বিষয়? ক্লিয়ার। এখন আমরা আসবো এই যে, আচ্ছা আচ্ছা, আমরা এখন ল্যাঙ্গুয়েজ ইনভাইটের ক্ষেত্রে আর কি। হ্যাঁ হ্যাঁ, ইনভাইটের ক্ষেত্রে আপনার এখন ল্যাঙ্গুয়েজের সমস্যা ছিল না। এই যে এই জায়গাতে ক্লিক করেন, এই যে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ, আপনার আইকনে ক্লিক করবেন ইউটিউবের, তারপরে কি আছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে। হ্যাঁ, আপনার যে এই যে আলাদা ভাষা সিলেক্ট করেন তাহলে কি হবে, ভাষা চেঞ্জ হবে। এখান থেকে আপনার ইংলিশ ইউএসএ দেবেন, এটা বিষয় ক্লিয়ার? অথবা ইউকে দিবেন। তাহলে আমারটা এখন তো আর আমরা ঠিক করা যাবে না, আপনার কন্ট্রোলে, তাই না? হ্যাঁ, ঠিক করা যাইবে, ওটা পরের বিষয় আসবে। আমার আবার ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, পরে এটা ঢুকতে হবে। হ্যাঁ, এই যে আমাদের এই যে ঠিক আছে। এখন দেখেন আমি স্টুডিওতে যাই যদি, তাহলে ইনভাইট লেখাটা ইনভাইট আসবে। এই যে সেটিংস ঠিক আছে, আপনার কি আসলো না, পরে ওটা আলাদা একটা লেখা ছিল। তারপরে দেখেন ইনভাইট, এই যে ইনভাইট নামটা ঠিক আছে, এটা বিষয় ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, এখন আমরা দেখব, আচ্ছা কমিউনিটি এই কাস্টমাইজে আসবো। আমরা কোথায় আসবো?
আমরা কোথায় আছি? কাস্টমাইজে আসার পর এখানে এই যে লোগোটা আমরা এইদিকে একটু ছোট করে এনে লোগোটা এইদিকে টান দিকে এইদিকে নিয়ে আসবো, বুঝছেন? মানে লোগোটা ডাউনলোড করলাম আপনি আমরা তারপর এখন আমরা এটা লোগো আগে তো ডাউনলোড করে আপলোড দেওয়া হয়েছে না? হ্যাঁ, আপলোড দেওয়া হয়েছে, কিন্তু লোগো আমাদের এসইও করা লাগবে। এসইও তো কই নাই, লোগো করছি না, এসইও তো বুঝি না। হ্যাঁ, এসইও কই নাই। তারপরে দেখেন কালকে আমি একটা আমার বাড়ির পাশে চ্যাংড়া ছেলে, হ্যাঁ, ফানি ভিডিও করবে, হ্যাঁ, তাই আমি এই যে দেখেন বানাই দিছি। কি দিছি? ইউটিউব থাম্বনেল বানাই দেয় নাই? হ্যাঁ, এইরকম থাম্বনেল আপনাদের বানাইতে হবে। তাইলে মনে করতে এই জায়গায় যদি আপনার কি লিখি দেন, এই লেখাটা লিখি দেন, এটার নাম কি? মার্কেটিং ডিজাইন অ্যান্ড মাস্টার নাকি? তখন এই জায়গায় এই লেখাটা লিখে দেওয়া লাগবে। তাইলে এই যে সাদা দাগটা আছে না, হ্যাঁ, এখানে মোবাইলের জন্য এই যে হলুদ দাগটা আছে না, হ্যাঁ, এটা ল্যাপটপ আর পিসির জন্য, কম্পিউটারের জন্য। আর এই যে নীল দাগটা আছে না, হ্যাঁ, টিভির জন্য। কির জন্য? টিভির, ল্যাপটপ, মোবাইল তিনটা। হ্যাঁ হ্যাঁ, তাই এই যে এই জায়গায় আছে না, এই দেখেন একটা বড় পিছনে, হ্যাঁ, এই যে এই জায়গায় দেখেন, এই যে এই জিনিসটা আছে টিভি। এই জিনিসটা দেখেন ডিজাইন শুধু লেখা কিসত কম্পিউটারে দেখা যাচ্ছে, ল্যাপটপে। আর এই জায়গায় একটু ছোট আছে দেখেন, ওইখানে দেখা যাবে আছে মোবাইলে, ঠিক না? হ্যাঁ, এই বিষয়টা আমরা ক্লিয়ার হইলাম। এই দেখেন এটা আছে টিভি, ল্যাপটপ, হ্যাঁ এটা এইটুকু আছে ল্যাপটপ, আর এইটুকু আছে কি মোবাইল। বিষয়টা ক্লিয়ার হইলাম। এখন এইরকম আমরা ডিজাইন করব, তাইলে আমাদের ডিজাইনটা সরাসরি দেখতেই পারবে, তাই না? এই যে এইখানে আমরা এখন সার্চ দেব কি, ক্রোমে ইউটিউব কভার সাইজ, YOUTUB, ইউটিউব কভার, COVER, কভার সাইজ, কভার ফটো কি সাইজ। তাহলে আমাদের একটা সাইজ দেবে, তখন আমরা কি যাব, ইমেজে যাব। কোথায়? ইমেজ। হ্যাঁ, ইমেজে যাওয়ার পর এখানে দেবো কোন জিনিসটা ভালো, সেটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ওই সাইজ অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এই দেখেন এই যে এখানে তিনটা সাইজ দেখা যাবে না? এই যে টিভি, ডেস্কটপ, অল ডিভাইস। এখন তো ক্লিয়ার হয়েছে নাকি? হ্যাঁ, এই লিলটা আছে আপনার, লিলটা এটা আছে আপনার ফোন, এটা আছে ডেস্কটপ, আর এই সম্পূর্ণটা আছে কি, যারা আমেরিকার লোক, যারা বড় বড় দেশের লোক টিভিতে দেখে ছবি, তারা এটা দেখতে পাবে। ইউটিউব যারা টিভিতে চালায়, তো আমরা এখন এইটা সাইজটা আমরা কাস্টমাইজ করব। দেখেন এই সাইজটা কত, 2560 আর কি 1440। সাইজটা কোন জায়গা থেকে আনলেন? আচ্ছা, সাইজটা আনলাম এই যে ইউটিউবে সার্চ দেবো আমরা। কোথায়? ইউটিউবে সার্চ দেবো। ইউটিউব করা আপনাকে শেষে পরে আমরা আবার সার্চে গিয়া, হ্যাঁ হ্যাঁ, সার্চে গিয়ে দেবো ইউটিউব কভার সাইজ। আপনাকে এইটা ডিজাইনটা আমি দিব না, এটা আমি দেবো না। হ্যাঁ, এই যে এখন ক্যানভাটা আমরা একটু পরিচিত হয়ে নিই। কি হবো? ক্যানভা পরিচিত হব। এই যে এই দেখেন একটি আমি দেখাই, এটা হচ্ছে ক্যানভা। এটা কি? ক্যানভা।
এইগুলো টুলবার কি বলে, টুলবার। টুলবার বা এখানে প্রজেক্টর অনেকগুলা কিছু আছে। এটা এখানে এআই ইনক্লুড আছে। সার্চ বার, এটা কি? সার্চ বার। এখানে কিছু এলিমেন্ট আছে, আর এগুলো যা যা কাজ করবেন ইসেন্ট ডিজাইন সবগুলো এখানে থাকবে। কি থাকবে? সব ডিজাইন এই জায়গায় থাকবে। হ্যাঁ, আর এই যা ডিলিট করবেন তা এখানে থাকবে। হ্যাঁ, ক্লিয়ার? এটা ক্লিয়ার। এই যে এইখানে আপনার প্রোফাইল থাকবে, আপনি কতগুলো ক্যানভা ব্যবহার করছেন। দেখেন আমি কতগুলো ক্যানভা ব্যবহার করছি। একটা, হ্যাঁ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ক্যানভা ব্যবহার করে আছি। কয়টা? 7টা। তারপর এইটা আমার রানিং চলতেছে ক্যানভা প্রো। এই যে ক্যানভা প্রো 498। এইভাবে আপনার, হ্যাঁ, দেখতে পাবেন। আজকে একটা ক্যানভা আমি মিনিমাইজ করলাম। canva.com লেখা, তারপর এটা মিনিমাইজ করলাম। এটা দিয়ে আমি সব সময় কাজ করতে পারবো না। বুঝি নাই। এই ক্যানভা যেমন আমরা চ্যাট জিপি একটা ইয়া করে রাখছি না, ওই ওটাকে কি বলে, আপনি যে আমাকে বুকমার্ক করছি চ্যাট জিপিটি। হ্যাঁ, চ্যাট জিপিটি বুকমার্ক করছেন না, হ্যাঁ, ওইভাবে আজকে আমি একটা ক্যানভা বুকমার্ক করে রাখলাম। এটা দিয়ে সব সময় কাজ করা যাবে না? হ্যাঁ, যাবে কাজ করা যাবে। বুকমার্ক করলে মানে ওইটা তাড়াতাড়ি, আর সার্চ দেওয়া লাগবে না, সার্চ বারও তার লেখা লাগবে না। হ্যাঁ, বুঝতে পারছি। না, ওই যে আপনি বললেন অনেকগুলো ক্যানভা ব্যবহার করছি নাকি? ওহো, যাইবে একটাই ওই দেখেন এটা প্রোফাইল। ও, এগুলো তো আমরা যে এলিমেন্ট পাবো। এটা কি? ক্রিয়েট নতুন ক্রিয়েট করতে পারবো। তারপর এটা হোম, এটা হোম। ওই যে আপনাকে যে বললাম এখানে এই যে এই হোমটা, আপনি একটা জায়গায় যাবেন, এখানে আমরা এলিমেন্ট এখানে পাবো। প্রজেক্ট কি পাবো? প্রজেক্ট। হ্যাঁ, আপনি যা যা কাজ করছেন সেই প্রজেক্ট গুলো পাবো। আর এখানে টেমপ্লেট পাবো। কি পাবো? টেমপ্লেট কি জানেন? এই যে মনে করেন এই যে একটা টেমপ্লেট, এখানে আমি তৈরি হচ্ছি, এটা আমার ডিজাইন। আর ক্যানভার যে ইয়াটা আছে, ক্যানভার লোকগুলো যে কাজ করে ওগুলো কি টেমপ্লেট। ওগুলি আমরা কাস্টমাইজ করতে পারবো। কি করতে পারবো? কাস্টমাইজ। হ্যাঁ, কাস্টমাইজ করতে পারবো আবার পুনরায়। এটা কি? ব্র্যান্ড নাকি? BRAND, ব্র্যান্ড। তারপরে এআই, ক্যানভা এআই। এটা ক্যানভা যদি আমরা এই জায়গায় আছে না, এই যে এআই, এই এআইটা কিন্তু এই যে এইটা, রাইট? এই জায়গায় যে আমরা কোনো জিনিস, আমরা যে কই বলে একটা ক্যাট ডিজাইন করে দাও, ফলোয়ার ডিজাইন করে দাও, তারপরে এখানে ক্লিক করব, সে আমাকে কিন্তু ডিজাইন তৈরি হয়ে যাবে। এই ক্যানভার আপনার সার্চ বাটনের উপরে ক্যানভা এআই অটোমেটিকলি আসলো না? এটা আপনার এটা পুরো লওয়া লাগবে, পুরো নিলে আসবে। আমারটা যে পুরো বলতে কি বুঝেছেন? বুঝি নাই। পুরো বলতে বুঝেছি এইটা পেইড ভার্সন, এটা ফ্রি না। পুরো বললে, হ্যাঁ, এটা টাকা দিয়ে ব্যবহার করলে এখানে ফ্রি অনেকগুলো জিনিস পাওয়া যায়। এই দেখেন অ্যাপস এর ভিতরে অনেকগুলো অ্যাপস আছে। এই যে এলিমেন্টস কইলাম না, অ্যাপস। আরেকটা জিনিস দেখাই আপনাকে এখানে, এআই জেনারেটর। এই যে এআই দেখেন কতগুলো এআই আছে। এআই অডিও, আপনি যে ক্যানভা এআই দেখেন কতগুলো। এআই মিউজিক, ভয়েস এআই, ভয়েস মিউজিক জেনারেট। আপনি যে কিছু টেক্সট দেন, আপনি যে একটা গানের টেক্সট দেন, এআই সেটা গান তৈরি করে দেবে, বুঝছেন? আপনি যে স্ক্রিপ্ট দেন, গান তৈরি করে দেবে। আপনি যে ভয়েস দেন, ওটা একটু লিখে দেবেন, লিখিয়ে এনে পেস্ট করবেন, সে ভয়েস তৈরি করবে। এই যে এগুলো সব কি। তারপরে যে ডকুমেন্ট, এআই ডকুমেন্ট। তারপর এআই ইমেজ জেনারেটর, আপনি যা ইমেজ চান, বুঝছেন? তারপরে যে আপনার যে আপনি লক্ষ্য করছেন কি একটা জিনিস, দেখা এটা
ফেসবুক পোস্ট হয়ে গেল তো তাই আনছে এখানে আনলো, এটা লাগবে না। আচ্ছা আমার এই জায়গায় আরেকটা জিনিস দেখান যাবো কি? জুমে, জুমে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো না ছবির? যাইবে যাইবে এখন 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 হ্যাঁ আছে যাইবে। আমি আমি করবো। এই যে এই জায়গায় আছে না অ্যারো, অ্যারো বাটন, অ্যারো বাটন অথবা থ্রি ডট বাটনে দেখেন, আগে দেখেন থ্রি ডট বাটনে ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, ওই আমার এই জায়গাতে দেখা যায় না, মানে আপনারটা দেখতেছি আমি। আপনারটা দেখবেন না, আপনারটা আগে দেখেন, আমারটা আগে দেখেন। এই যে থ্রি ডটে যাবেন, আবার কাটি দেন, হ্যাঁ থ্রি ডটে গেলাম, আবার কল কাটি দেন না। হ্যাঁ ঠিক। থ্রি ডটে যাওয়ার পর, থ্রি ডটে যাওয়ার পর এই যে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দেখেন, আমি যদি এখন এইটা দেই, আমার একটু অডিওতে তখন হচ্ছে না। বুঝতে পারছি বুঝতে পারছি। এই দেখুন আমার চেঞ্জ হবে, এই যে হয়েছে চেঞ্জ আমার পিছনে, হ্যাঁ তারপরে যে হয়েছে চেঞ্জ, হ্যাঁ কম্পিউটার আনলাম, হয়েছে চেঞ্জ। হ্যাঁ এইভাবে চেঞ্জ করা লাগবে। হ্যাঁ তারপরে যে দেখেন আপনি ইয়ে করেন নাই কোনো বিকাশের দোকানে, বিকাশের দোকানে গিয়ে যে কয়না স্ক্যান করেন, স্ক্যান করি কয় না, স্ক্যান 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 করলে তার নাম্বারটা পাওয়া যায়, ওই স্ক্যানটা করা যায় এই এই এইখানে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে ভাই? হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, সাগরত গেছেন। কিনতে দিয়েছি কইতে পারি না, একটা দেখলাম সাগরের মতো হয়েছে, সাগরের মতো হয়েছে। টেক্সট স্টাইল, তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্ট, দাঁড়ান একটু, ফটো এডিটিং, মার্কেটিং। এই ক্যানভার বিষয়টা আমার পরে দেখবো ওলা, এখন এইটা তো ক্লিয়ার হয়েছেন নাকি, ক্যানভা পরিস্থিতিটা ক্লিয়ার হয়েছেন নাকি? হ্যাঁ এটা হচ্ছে টুল বার, এই যে এখানে থ্রি ডট, অনেকগুলো অ্যাপস পাবেন, তাদের এআই, এগুলো তত কাজ নাই বুঝছেন, হ্যাঁ এগুলোর কাজ নাই। এই যে এটা আমি যে কাটি দিই এখন, এখানে কাটি দিয়ে এদিকে ঢুকবো এখন, এই যে সব দেখেন আমাদের এআই চর্চা করছি কতগুলো, দেখেন না? এই যে এআই এইভাবে ক্রিয়েট করবেন, যেমন এই যে একটা এআই, সব এআই ফোল্ডার, এখানে এআই থাকবেন, আর যদি এগুলো এদিকে দেখলাম কতগুলো গেল হয় না, এদিকে জায়গায় গেল না হয়, তখন একটা একটা ফোল্ডার চেষ্টা করি, দেখেন এআই 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 সবগুলো এআই। তারপরে ওয়েবসাইট দেখেন কতগুলো ওয়েবসাইট কাজ করছে, হ্যাঁ। তারপরে দেখেন এগুলো ক্লায়েন্টের, তারপরে যে ক্লাস, এইরকম করি ফোল্ডার ক্রিয়েট করবেন। এখন আপনার ক্লাসটা কাল বুকমার্ক করলাম না, এটা তো এইটা ওই যে ভিডিওটা দিয়েছেন আপনারা, ওটা কি অটো আসবে না মেসেঞ্জার হ্যাঁ থেকে? অটো আসবে, অটো আসবে। আসলো না তো, এই জন্য স্যারের তো স্যারে কি 3টা দিল গা ক্লাস, এই যে 27 তারিখ ক্লাস গেছে এটাতে দেয় না 3টে, আরেকটা 4 নম্বর ক্লাসটা ওটা শিটও দেয় নাই, 29 তারিখেরটা দেয় নাই। এই যে দেখেন কাস্টমাইজ একটা আছে না, ক্যানভা ঢুকলাম যে, হ্যাঁ ক্যানভা ঢোকার পর একটা কি লেখা আছে, কাস্টমাইজ, হ্যাঁ কাস্টমাইজ সাইজ, আর নিচে মাউস আনলে ক্রিয়েট নাও, এখানে কি করব, ক্লিক করব, ক্লিক করব, ক্লিক করার পর এখানে কি আসবে, একটা হোয়াইট আর একটা রেক্টেঙ্গেল আসলে, এই যে জিনিসটা যে আসলাম এইখানে, এই দেখেন এটা কি 2560 আর কি 1480, The time is এইখানে আমরা দেব 2560, আর এখানে দেব কি 1480। কই আপনার নেট খারাপ কে? নেট অনেক খারাপ, কথা আসে না তো। এই যে আমরা 2560 আর 1480 দেবো। এই যে পিক্সেলের বিষয়টা দেখেন, পিক্সেল
এজ এ স্কেলে যেগুলো থাকে ইঞ্চি, মিটার আর কি সেন্টিমিটার। আমরা যখন ডিজাইন কভার করব তখন পিক্সেল দেব, কি দেব? পিক্সেল। পিক্সেল দিয়ে ক্রিয়েট এ নিউ ডিজাইন দেব। হ্যাঁ, ক্রিয়েট। এই যে টিভির ফ্রেমটা কিন্তু তৈরি হলো, তৈরি হয়েছে না? এই যে এটা টিভির ফ্রেমটা, নিচেরটা। হ্যাঁ, তারপর এখন ডেস্কটপের ফ্রেমটা দেখেন। এই যে ডেস্কটপ ফ্রেম সাইজ কত? 2560 আর 338। এই জায়গায় যাব 2560 ঠিক থাকবে, 300 এখানে দেব 338, ক্রিয়েট করব। স্ক্রিন দেখা যায় না? স্ক্রিন দেখা যায় না, স্ক্রিনে আপনার একটা ছবি আসছে এখানে। ঠিক আছে। হ্যাঁ, এই যে আমি তো বুঝি, আপনার কথা তো বুঝি না, আমার কথা বুঝেন। এই যে 2560 আর 1480 ক্রিয়েট করছি না? হ্যাঁ, এখানে একটা কালার দেবো, যে কোনো আপনার যা মন চাই। এই কালার দিচ্ছেন এটা। হ্যাঁ, এখানে কালার দেওয়ার পর আরেকটা ডিজাইন রেডি করলাম, এই যে ল্যাপটপের ডিজাইনটা। আচ্ছা, ওই যে আপনি ডিজাইন রেডি করতে বা কালার দিতে কোথায় কোথায় যান এটা একটু বললেন। উপরের দিকে আপনি এই যে, আচ্ছা এখানে আগে ব্ল্যাঙ্ক ছিল না, আগে জেড দেই, আগের জায়গায় ফিরে গেলাম। আগের জায়গায় ফিরে গেলে কন্ট্রোল জেড, এই যে আবার যে লিলের জায়গা ফিরে যাবো কন্ট্রোল শিফট জেড, এই যে আসলাম। এই যে এখন যে কই আমি সাদা রাখবো, আগের জায়গায় ফিরে যাবো কন্ট্রোল জেড, আসছি না? এই যে সাদা আসছে না? হ্যাঁ, এখন যে এটা কালার চেঞ্জ করে দিচ্ছেন, এই যে উপরে একটা দেন কালার লেখা আছে, ব্যাকগ্রাউন্ড কালার। এই যে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করার পর এইদিকে দেখেন একটা অপশন ভাসিল, অনেক কালার দেখা যায়। হ্যাঁ, এইদিকে দেখেন ডিফল্ট ভাবে কিছু কালার দেওয়া আছে, ডিফল্ট সলিড কালার। কালার কয় ধরনের কোন দেখি? কালার কয় ধরনের বলতে পারি না তো, কালার তো বিভিন্ন কালার আছে। হ্যাঁ, কালার তো 12টা রং আছে না, কিন্তু এখানে কালার ভেরিয়েন্ট আছে 3টা। একটা আছে এই যে কি কালো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কালারটা কি? এই দেখেন এইদিকে একটা রং, এইদিকে একটা রং, এইদিকে একটা রং। এখানে 3টে রং না? হ্যাঁ, আর এইদিকে আর এইদিকে দেখেন এটা একটা রং, একটাই রং। হ্যাঁ, আর এইদিকে যে এই প্লাস বাটনে যে ক্লিক করেন না, এই প্লাস বাটনে ক্লিক করলে এইখানে আনলিমিটেড কালার আছে, আনলিমিটেড কালার আছে। কি আছে? আনলিমিটেড কালার। এই কালারগুলো যেগুলো শেষ করে পাবেন। সো আমরা এই লিলটা এই জায়গায় দিলাম, এই জায়গায়। ঠিক আছে? কালার বিষয়টা বুঝছেন? কালার বিষয় এখন আমাদের এটা কিসের সাইজ? টিভির সাইজ। এই যে টেক্সট বার আছে না, টেক্সটের যেখানে দেখেন টিভি, কি লিখবেন? টিভি। এই জায়গায় মনে হয় এটা রাখি দিলাম সাদা দিয়া। এটা বুঝলেন জিনিসটা? হ্যাঁ, বুঝলেন। তারপরে দেখেন আরেকটা তারপরে এটা ডেস্কটপের সাইজ কত? 2560 আর 300 কি 38। এই দেখেন এটা কাটি দিই, কাটি দিয়ে এই দেখেন 2560 338। এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিটার আছে। আমরা কোনটা দেব নাকি প্রশ্ন থাকে। এখানে যখন ডিজাইন করবো আমরা কভার ডিজাইন, তখন পিক্সেল দেব।
এক একটা সময় এক একটা দিতে হবে। যেমন এখানে ইঞ্চি ব্যবহার করছে, হ্যাঁ তখন যখন ডিজাইন করবেন তখন এটা ক্লিয়ার করব। এখন কভারের বেলা পিক্সেল দাও, কি বলবো, পিক্সেল 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 এখন ক্রিয়েট করব। এখন ল্যাপটপের ব্যানার চলে আসবে, কি আসবে ল্যাপটপের ব্যানার। হ্যাঁ। এখন এই জায়গায় আবার কালারে যাব, কালারে গিয়ে কি করব, এখানে কালার দিতে পারি, কি কালার দেবো বলেন, লাল বা হালকা একটু এরকম। ইয়েলো কালার থাকলো চলে, আপনি থাক। হ্যাঁ এটা থাক, এটা থাকলে আর একটা ডিজাইন রেডি করব, আর একটা মোবাইল ফোনের ডিজাইন রেডি করব। এটা সাইজ কত, 1235 300। হ্যাঁ এই দেখেন, এই যে 1235 338 ঠিক থাকবে। এই 1200 এখানে 35 দেবো, কত দেবো, 1235। উপরে উপরে যে মাউস উঠালেন এটা কি সে ক্লিক করলেন? এইটা হ্যাঁ এই যে পিকচার এই যে পিকচার করছি না, পিকচার আসছে। এখন যে আবার এই পিকচারে ক্লিক করি, পিকচারটা চলে যাবে, নিচেরটা ভাসিয়ে দিল। ওই পিকচার ওটা কি আপনার এই বুকমার্ক করা এই জায়গায়? হ্যাঁ বুকমার্ক করা। এখন ভাই বুকমার্ক করছেন দুইটা? না বুকমার্ক এটা কে, যে এ কাটি দিলাম না, পিকচারটা দেখেন, এটা আমি ইউজ করলাম, কাটি দিছি না। এটা আরো আছে কি, পিকচার আছে কি না, এই দেখেন। আরে যে আমি ক্লিক করি, এই যে পিকচার আসছে। তাহলে বুকমার্ক করছি আমি না, তাহলে যে হ্যাঁ দেখেন এখানে ঠিক এই যে মোবাইল ফোনের সাইজটা কত, 1235 338। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে এখন তিনটে ক্যানভাস আমাদের কি রেডি। এখানে আবার একটা কালার দিবেন, এখন কি কালার দেবেন, সাদা চাপ। এখন এই যে জায়গাটা যে আছে এইটা তো আর কপি হবে না, কপি হবে কি না, এই জায়গায় এখন এই যে এলিমেন্ট গুলো যে আমি দেখালাম টুলবার, হ্যাঁ এই দেখেন এখানে এলিমেন্ট আছে, কি আছে এলিমেন্টে ক্লিক করে এই জায়গায় দেখেন কি আছে, শেপ, কি শেপ যে সিওল দেয়, এই যে সিওল, এটা কিন্তু সিওলে গেলে কি আছে, অনেকগুলো শেপ আছে, যা মন সেটাই ব্যবহার করবেন। এখন এই প্রথম সার্কেল আছে না, এই সার্কেলটা ক্লিক করবো, ক্লিক করার পর এই কালারটা, এইটা যে সাদা ছিল না, সাদা রাখবো। আর দেখেন এইটা একটা কালার দেবো, তখন এই ক্লিক করবো এই জায়গাটা, এই যে একটা শেপ নিলাম না, হ্যাঁ এই শেপটা, এখন শেপটা ক্লিক করব, শেপ ক্লিক করলে এই জায়গায় অনেক কি আছে অপশন আছে। আগে তো এটা অন্য কালার ছিল, এখন সাদা করে লাইছেন। হ্যাঁ সাদা, নাহলে বোঝা যাবে না। এই জায়গায় ক্লিক করব, শেপের জায়গায় ক্লিক করিয়া এই দেখেন একটা কালার বাটন আছে, কালার আছে না, এই কালার জায়গায় ক্লিক করলে একটা এরকম জিনিস, এইরকম জিনিসের পর এই জায়গায় এটা সাদা রাখবো, কি রাখবো, সাদা। হ্যাঁ এটা সাদা আছে। এই আগে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ডের কালার দেই কি জানেন, এটা দেই, এইটা রাখি বা হালকা একটু ডিপ রাখি। এই জায়গায় এইটা আছে না, এইটা সাদা দেবো, সাদা দিলাম না, এই দিকে সাইডে নিয়ে যায় এগুলি এইদিকে বাড়িয়ে দেবো, আজ থেকে বাড়িয়ে দেবো, আর এইদিকে বাড়িয়ে দেবো, আর বেশি বাড়া যাবার না কিন্তু, জায়গায় জায়গায় হয়েছে। তারপরে এইটা আছে না, এই হলুদটা, এইটা দেখেন সিলেক্ট করা যায় না কিন্তু, হলুদ জায়গাটা যখন সিলেক্ট করা যাবে না, তখন এখানে আবার কি নেবেন, আগে এই হলুদটা সাদা রাখবেন, সাদা হইলে এই যে এলিমেন্টে যাবেন, আবার কিছু যাবেন এলিমেন্ট, তারপর শেপে ক্লিক করার পর এই জায়গাটা আছে না, এই শেপটা এই সাইডে আনবেন, কি আনবেন, এক সাইডে। এই দেখেন একটা মাউস কিন্তু, দেখেন কি হয়েছে, মাউসটা এইরকম হল, এইদিকে টান দেবেন, এই কর্নারে সাইন দেবেন, তারপর এইটা ধরিয়ে নিয়ে এই কর্নারে ছাড়ি দেবেন, তাহলে একটা উপরে শেপ হলো। এই দেখেন এইটা এখানে এখন ক্লিক করা যায়, ক্লিক করলে অনেকগুলো পপআপ ভাসে, কি ভাসে, হ্যাঁ। এখন এই যে ক্লিক করবেন, এইটা যে আপনি কালার চেঞ্জ করেন, এই যে কালার চেঞ্জ করি, এরকম কালার দিয়ে পান, হলুদ কালার দিয়ে পান, আমরা হলুদটা রাখি নাকি, এই যে হলুদটা রাখলাম।
এখন এটা সিলেক্ট করা যায়। তারপরে মোবাইল ফোনেরটা আসি, সাদা আছে, হ্যাঁ সাদা। এলিমেন্টে কোথায় যাবো? এলিমেন্টে যাবো। এলিমেন্টে যাওয়ার পর কি নেবো? শেপ। শেপ নেওয়ার পর কি করব? এই জায়গায় করব, আবার এগিন আগের মতো। তারপরে এইদিকে নিচে নামে দেবো। নামে দেওয়ার পর এখানে যে কালার দেন, আপনি কি কালার দেবেন? হোয়াইটে দেন, সাদা বা হালকা এরকম। এইটা রাখলাম, রাইট? হ্যাঁ। এই জায়গায় এখন আসবো, ক্লিক করবো কোন জায়গায়? টিভি। টিভি আসছি না টিভির জায়গায়? হ্যাঁ। এখন দেখেন এই যে ল্যাপটপেরটা, এটা সিলেক্ট করা যায় এখন। হ্যাঁ। এখন এটা কন্ট্রোল সি করব অথবা রাইট বাটন ক্লিক করে কপি করব। কি করব? কপি, রাইট বাটন ক্লিক করে কপি। কন্ট্রোল সি, এই যে শর্টকাট কি, কন্ট্রোল সি। হ্যাঁ কন্ট্রোল সি। এই জায়গায় এনে কি করব? পেস্ট করব। পেস্ট হয়েছে। এখন এটা উপরে গেল না? এখন এই যে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করার পর এই জায়গায় একটা অ্যালাইনমেন্ট আছে। হ্যাঁ। আমার মাউসটা একটু ছোট করি, দাঁড়ান। লেখা হইলে দেখা যায় না তো। এই দেখেন কি আছে, এটা অ্যালাইনমেন্ট। হ্যাঁ অ্যালাইনমেন্টে ক্লিক করি। দুইটাতে একই রকম দেখা যায়, অ্যালাইনমেন্ট আর এর পাশে যে আরেকটা আছে। হ্যাঁ একই দেখা যায়, এটা লেখার ক্ষেত্রে। এই যে ওয়েট, এই যে হলুদ বাটনটা আছে না, হলুদ লেয়ারটা, এটা কিন্তু লেয়ার বলে। কি বলে? লেয়ার। আপনি যে হাত দিয়ে ধরিয়ে নেন, তাহলে কি আপনি বলতে পারবেন আমি সঠিক মেজারমেন্ট মাঝে আনছি? বলা তো যায় না। তখন এই যে রাইট বাটন ক্লিক করবেন, এখানে দেখবেন অ্যালাইন্ড আছে, অ্যালাইন টু পেজ। হ্যাঁ, এখানে দেখেন একটা মিডল আছে, এই যে মিডল। হ্যাঁ, মিডলে ক্লিক করবেন, মিডল আসছে না? হ্যাঁ। তারপরে মিডলে ক্লিক করার পর এইদিকে আনবেন, এখন মিডলে আছে কিন্তু। হ্যাঁ। তারপরে এই যে মোবাইলের ফ্রেমটা আনবেন, এটা কপি করবেন, কন্ট্রোল সি অথবা রাইট বাটন ক্লিক কপি। তারপরে টিভির জায়গায় আসি, কি করবেন? পেস্ট, কন্ট্রোল ভি অথবা রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট, কন্ট্রোল ভি। পেস্টটা কিভাবে করেন আপনি? শর্টকাট কি? কন্ট্রোল ভি। কন্ট্রোল ভিতে তো কপি হয় নাকি? পেস্ট কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট। এই যে পেস্ট করছি। পেস্টটা কি মাউসটা ওটার উপরে এনে সাইডে দিয়ে কন্ট্রোল ভি চাপলে পেস্ট হয়ে যাবে? হ্যাঁ। এখন এইটা কানেক্ট গেল না? হ্যাঁ। এই যে রাইট বাটন ক্লিক করব, কি করব? রাইট বাটন ক্লিক, এই যে অ্যালাইন টু পেজ, কি করব? এটা মিডল। এই যে মিডল আসছে। হ্যাঁ। এখন এই মিডলে আনা লাগবে, তখন কি করব? এই যে অ্যালাইনমেন্ট আছে না, অ্যালাইন। হ্যাঁ। আচ্ছা, এই অ্যালাইনমেন্টে লেখার ক্ষেত্রে কাজ করে। এই জায়গায় অ্যালাইন করি, এই যে সেন্টার। এখন ঠিক আছে না? দেখেন তো। হ্যাঁ, মাঝখানে আছে, সেন্টার আছে। তাহলে এটা টিভি, এটা কিসের? ল্যাপটপ, আর এটা মোবাইলের। আর যে মিটিং এর টাইম আর 6 মিনিট আছে, তার নতুন মিটিং দেই। যে পর্যায়ে আমি ছিলাম, এখন তিনটে আমি এক জায়গায় আনছি, রাইট? হ্যাঁ। এখন এই যে আপনার যে লোগোটা আছে না, এই যে আপলোড বাটনে ক্লিক করেন। কোথায়? আপলোডে ক্লিক করবেন। এই যে আপলোড ফাইল, কি আপলোড ফাইলের পরে দেখেন ডেস্কটপ, যদি থাকে ডেস্কটপ সিলেক্ট করবেন। এই যে আপনার লোগোটা আছে না, আপনার আগে লোগোটা আমরা তৈরি করে আসবো। কোথায় তৈরি করবো লোগোটা? এই যে এখানে এই দেখেন একটা লোগো বাটন আছে,
লোগো সাইজ কি 500 ইনটু 500 পিক্সেল। হ্যাঁ এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করছেন, এই যে একটা লোগোর ক্যানভাস আছে। হ্যাঁ হ্যাঁ এই দেখেন অনেকগুলো এরকম লোগো সাজেস্ট করছে। তখন কি করব, আপলোড, কি যাব আপলোড, আপলোডে গিয়ে আবার আপলোড, এই লোগোটা আপনার এখানে দেব, প্রেস করি, এই দেখেন আপলোড হইতেছে, বুঝলে? হ্যাঁ এখন এই জায়গায় ক্লিক করবো, এই জায়গায় আছে। আগে এইটা একটা ব্যানার, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। দেখেন আসছে কি, আপনার লোগোটা আসছে। এখন এই লোগোটা আমরা বানাবো। এই দেখুন, যদি আপনার লোগোটা এরকম ছোট থাকে, এই কর্নারের ধরিয়ে না এরকম একটু বড় করবেন, তাহলে আপনার কি সুবিধা হবে। এইভাবে এই যে লোগোটা এখন কি করবেন, এই যে শেয়ার বাটন আছে না, শেয়ার, চ্যাট জিপিটিটা এই যে থাকবে এদিকে সাইডে, দেখেন এই যে শেয়ার, তারপরে ডাউনলোড করবেন, কি করবেন ডাউনলোড, এখানে জেপিজি পিএনজি সিলেক্ট করবেন, কি করবেন, তারপরে ডাউনলোড বাটন ডাউনলোড করবেন। এই যে নিচে দেখেন ডাউনলোড হইতেছে, এই যে উপরে এখন ডাউনলোড হয়ে গেল, এই যে হয়েছে না। এই জিনিসটা এখন কপি করবেন, কন্ট্রোল সি অথবা রাইট বাটন ক্লিক কপি, এই জায়গায় এনে কি করবেন, পেস্ট করবেন। এই যে পেস্ট হয়েছে, এই সাইডগুলো একটু ইয়া করে দেবেন, তাহলে আমার ওখানে বোঝা যাবে ভালো। অথবা আপনার একটা ছবি দেন তো, আমার মেসেঞ্জারে একটা ছবি পাঠিয়ে দেন। ভালো সে একটা ছবি পাঠিয়ে দেন, এই যে এইরকম শর্ট ছবি, বুঝছেন, মানে বুক থাকে। না এইরকম না, একটু কাছাকাছি ভালো ছবি। এই দেখেন আমারটা, যেমন এই যে এইভাবে দেখা যায়, এরকম কাছাকাছি নাই, কাছাকাছি তো আছে কিনা কেমন, এই দেখেন আমারটা। এই চ্যানেল এগুলা যে খুলেন পাবলিক ছাড়া করা যায় না, আমরা তো চেষ্টাই করি, এটা করলাম পরে কাটে দিলাম,
আবার আবার ট্রাই করলাম না, ওরকম সিস্টেম নাই এটা। বুঝলাম না। চ্যানেলে এখন একটা খুললাম, খুললে ট্রাই করলাম। পাবলিশ, ওই যে পাবলিশ করে, এটা পাবলিশের মানে কি? পাবলিশ মানে পাবলিশ লেখা যায়, সবাই দেখতে দেবে না, এটা টেস্ট করার জন্য খালি প্রোমো, যাতে না। টেস্ট করলেও আপনার খোলা হয়ে যাবে। টেস্ট করলে খোলা যাবে। দেন ফিক্সের দেন। আসছে। এই দেখেন, এই দেখেন, এখন দেখেন স্ক্রিন দেখেন, ভিডিও মোডে আসেন। দেখা যাচ্ছে তো। আপনার তো দেখিনি। এই যে পিকচারটা আছে না, হ্যাঁ, এই যে আমি ধরছি না এই পিকচারটা, ঠাসি টিভি ধরছি না মাঝ দিয়ে। এখন এই জায়গায় আমি ছাড়ি দেবো। কোন জায়গায় ছাড়ি দেবো? এই জায়গায় ছাড়ি দিলে দেখেন এই জায়গায় একটা ইয়া হওয়ার আছে, আপলোড হইতেছে। হইলে সেদিনকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে কোটে কোটে গেছিল, মনে আছে? ব্যাকগ্রাউন্ড আপনার এই রিমুভ করে গেছিল কোটে কোটে। টাইম অফ হয়। এই যে এখানে ক্লিক করবেন, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, বিজি রিমুভ। ঠিক আছে, বিজি রিমুভ। এই যে এখানে ক্লিক করবেন, সারা হয়ে গেল, তখন তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। এই যে হয়েছে। তাহলে যে এইটা তো যাওয়া যায়। এই যে বিজি রিমুভ, বিজি রিমুভ, এই যে একটা, এটা তো দেওয়া যায় না। এটা দেখায় নি সেদিনকে। তো আমরা ওইটা কেন, আমাদের পেইড ভার্সন এইটাতে আমরা কি করবো? এই একটু ছোট করবেন। কি করবেন? এই যে এই লোগোটা আছে না, সাদা ব্যানারটা, ব্যাকগ্রাউন্ড ছবিটা যে আপনি, আমার ছবিটা যে আপনি মেসেঞ্জারে পাঠাইলাম, এটা এই জায়গায় নিলেন কেমনে? ওই জায়গা থেকে কি কপি করছেন? না, কপি নেই। এই যে মাউসটি আমি ধরলাম না এই থেকে, ধরার পর এইদিকে ছাড়ি দিলে হয়ে গেল, বাইরে পড়বো। হ্যাঁ, অথবা এই জায়গায় কপি করবেন। এই যে একটা ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করলাম। ডাউনলোড করলে তো আবার আপলোডও যাওয়া লাগে। তাহলে ডাইরেক্ট এই জায়গায় ক্লিক করে এনে এই জায়গায় ড্র্যাগ এন্ড ড্রপ করবো, ধরিয়ে এনে ছাড়িয়ে দেবো এই জায়গায়। এই যে আসছে, বুঝছেন? এখন এই যে এটা রিমুভ করবো, ব্যাকগ্রাউন্ড সাদা জায়গাটা রিমুভ করবো। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, বিজি রিমুভ। ঠিক আছে, এই যে দেখেন হইতেছে না? এই যে হয়ে গেছে। কিন্তু এখন এই জিনিসটা আমাদের কালার রং আছে এইটা, তো আমরা এটা সাদা রং কি দেবো? হোয়াইট। এখন ফুটে এসছে লেখাটা, দেখেন কত সুন্দর একটা প্রফেশনাল একটা ডিজাইন তৈরি হয়। ওয়া বলতে বাধ্য হবে। এই যে ক্লিক করলেন না এই জায়গায় আপনার ছবিটায়, এই দেখেন একটা এডিট ভার্সন আছে, এডিট আছে, ইমুভ আছে। তারপরে যে কোন বলে আমি এই ছবিটা ক্রপ করব, এই জায়গায় এরকম করি, তাও হবেন। তাও কি যাবে? ক্রপ করে দেবে, ক্রপ হয়েছে। এখন আগের জায়গায় ফিরে গেলে কি হবে? এই যে আরে একটা আছে, কন্ট্রোল কি, জেড। হ্যাঁ, আন্ডো। আজকে রিডো, কন্ট্রোল শিফট জেড কি, হ্যাঁ, তাহলে আমি কন্ট্রোল দেবো, কন্ট্রোল জেড দেবো। কন্ট্রোল জেড দিলে এটা আগেরটা আসি যাবে। এখন যদি আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এডিট বাটন আছে, কি বাটন? এডিটে ক্লিক করার পর এই দেখেন একটা শ্যাডো আছে। এডিটে ক্লিক করার পর অনেক কটা ইয়ে আছে, যেমন আপনি যখন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ছোট আছে, আরো বড় করি তাও পাবেন। ম্যাজিক ইরেজার আছে, আপনি যখন এখানে একটা লেখা আছে, এটা আপনি রিমুভ করতে চাই, তখন কি করবেন? এই যে ম্যাজিক ইরেজার আছে না, ক্লিক করবেন। এই যে আপনি যখন বলে আমি এটা এদিকে কেটে দেবো, হ্যাঁ, এই যে কলম না, দেখেন এটা যে ইরেজার দিই এখন, এই যে ইরেজ, আপনার দেখেন এটা খেলা কেটে যাবে, কেটে গেছে। যখন আমার ব্লক কমে কাটিয়েছে, আগের জায়গায় ফিরে যাবো, তখন কন্ট্রোল জেড আসছে।
হ্যাঁ, এই যে আবার ক্লিক আচ্ছা। করি, এডিটে যাবেন। এডিট যাওয়ার পরে এই যে এখানে অপশন আছে, শ্যাডো অপশন আছে। কি আছে? শ্যাডো। শ্যাডোতে ক্লিক করবে, যে আউটলাইন। কি আউটলাইন? আউটলাইনে ক্লিক করবে, দেখেন একটা কালো বর্ডার তৈরি হলো। কি হয়েছে? কালো বর্ডারটা দেওয়ার পর এই যে এডিট, এডিট শ্যাডো, এই যে শ্যাডো, তারপর আউটলাইন। এখানে যে 25 আছে, এটা সাইজ করে দেবেন এখানে 17, 16, 19, 20 দেওয়ার পরে এই যে কালার সেন্স আছে, কালার সেন্স এইরকম কালার দেবো। তো যখন লাল দেবো তা পাবেন। এখানে যখন আমি 17, 16 দিই, এই 15 এই অপশনটা ছিলেন সবসময়। এই যে 15 সাইজ, কি ছিলেন? 15 সাইজ হওয়ার পর এই যে সন্দেহ হইল না? হ্যাঁ। সাইডে কোনো ছোট বড় করতেছেন নাকি? হুম। এখন এই দেখেন, এটা ক্লিক করবেন এলিমেন্টটা, এই যে হয়েছে না? এখন আপনি যে কিছু কিছু লেখা দিবেন চান, কি কি লেখা দেবেন? যেমন এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং, আমার চ্যানেলটাতে যাই, চ্যানেল, এই দেখেন আমি কত নাম দিছি না? ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, তারপর লার্ন এন্ড গ্রোথ, এই লেখাগুলো আপনি দিবেন। এই যে এই জায়গায় আসে কি করবেন, পেস্ট করবেন, কন্ট্রোল ভি অথবা রাইট বাটন ক্লিক করি, এই যে পেস্ট, এই যে লেখাটা আসছে না, আমি যেটা ইয়া করলাম, হ্যাঁ, এই লেখাটা আনি এই জায়গায় দেবেন, স্লোগান। হ্যাঁ, স্লোগান, লার্ন গ্রোথ এন্ড সাকসেসফুল নাকি? এই চ্যানেল দেখলে লার্ন করে পাবেন, গ্রোথ করে পাবেন, ঠিক করে পাবেন এবং সাকসেসফুল হবেন। এরকম স্লোগান বলে, একটু বড় করি। হ্যাঁ, লার্ন গ্রোথ সাকসেসফুল। হুম। তো কি লার্ন মানে শেখা, লার্ন মানে শেখা। এই যে গ্রো মানে উপরে ওঠা, এই যে উপরে উঠতেছে গ্রোথ। আর সাকসেসফুল মানে কি বুঝেনি তো? সফল হওয়া। তারপরে এখানে দেখেন আমি কি একটু খটকা লাগে, এমনি বুঝি নাই। চ্যানেল ক্রিয়েট করা তো তেমন একটা সহজ। হ্যাঁ, চ্যানেল ক্রিয়েট করা সহজ। চ্যাটজিপিটি তে নামায় দিলে সময় কথা বুঝি না, লাগে না। হুম। এই ডিজিটাল এই যে চ্যানেলটা আছে, মার্কেটিং অ্যান্ড ডিজাইন মাস্টারি, এই চ্যানেলটা কি কি সার্ভিস দেবেন? যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন। আপনি যদি ডিজিটাল মার্কেটর, তাহলে ডিজিটাল মার্কেটিং দেবেন। কি দেবেন? ডিজিটাল মার্কেটিং। এই যে টেক্সট বার আছে না, ঘুরতে আছে, স্ক্রিনে আসতেছে না। আচ্ছা। হ্যাঁ, টেক্সট বার, এই যে ডিজিটাল মার্কেটিং, এখানে টেক্সট বার আছে না, টেক্সট টি
হ্যাঁ এখানে দেবেন এই যে হেডিং, এখানে একটু ইয়ে করিয়ে না, এখানে দেবেন কি মাই সার্ভিস, কি দেবেন মাই SERVICE, আপনার সার্ভিস যেগুলো, আপনার সার্ভিস কি কি, এখানে যে কালার চেঞ্জ করেন, আবার এখানে কালার একটু লাল কালার দেবেন। হ্যাঁ, মাই সার্ভিস ডিজিটাল মার্কেটিং। কি কি কাজ পান? ইউটিউব সেটআপ, ইউটিউব সেটআপ, এইখানে লিখবেন ওয়াই, এই যে দেখুন YOUTUBE ইউটিউব, তারপর SET সেট কোন দিয়ে ইউপি আপ, এই যে ইউটিউব, আরে এই যে কাজের সময় কিন্তু এই যে লেখা ডিজাইনগুলো সরে যায় না, হ্যাঁ তখন কি করবেন জানেন, এই যে এই ডিজাইনটা আছে না, হ্যাঁ এই ডিজাইনটা ধরিয়ে এনে লক করবেন। এই দেখেন এই জায়গায় ডিজাইন ক্লিক করলে এই জায়গায় একটা লক তালা মারার অপশন আছে, হ্যাঁ এই ডিজাইন ক্লিক করবেন আর সরাসরি হবে না, সরাসরি হয় না, দেখেন এই ডিজাইনটা, এইটাও কিন্তু লক করছি, এই যে সাদাটা আছে না, এই যে সাদাটাও লক হয়েছে, হয়েছে না, হ্যাঁ এখন এগুলো সব লকে আছে, এই যে আনলক করি, এখন এই যে আনলক হইবে সরাসরি ঘরে, সরাসরি তো ভেজাল, তখন এইটা ধরবেন, এইটা ধরিয়ে নে এই যে লক অপশন করবেন, লক, তখন এই যে এইটা লক হবে না, তখন হলুদটা ধরবেন, হলুদে ক্লিক করবেন, এই যে তালা একটা অপশন আছে লক, এই লক করবেন, তবে এই সাদাটা আছে না হোয়াইট, এটা ধরবেন, এই যে লক করবেন, লক হয়েছে, এখন সাদা নড়বে না, কাজ করবে সময় একটু টেক্সট নড়বে, কি নড়বে, সাদাটা এই দেখেন লোগো আপনার নড়ে কিন্তু সাদাটা নড়ে না, কি মাই সার্ভিস ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ইউটিউব সেটআপ, তারপর কি SEO, তারপর কি আপনার সার্ভিস SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই যে এই সাইজটা দেখেন কত 31 36 1, এইটা যেমন কি 36 1, এই যে মাইনাস করলেন 36 1 হয়ে গেল, এই যে 36 36 1 বা এরকম একটা রাখি দিন। তারপরে ফেসবুক পেজ সেটআপ, কি দেবেন FAC ফেস BOOK ফেসবুক পেজ PAG পেজ সেটআপ SET সেট UP আপ, এই যে একটু সরে দেবেন, সরে দেওয়ার পর আপনার কথায় তো বুঝে যায় না, সার্ভিস AD ads RAN run, এই যাইছে না, লিপ নেন, লিপ নিয়ে আবার ঢোকেন,
আপনার কথা কিছু আসে না তো। আপনার ডিসপ্লে তো আমি দেখতে পাই না। দেখা যায় না? এখন আসছে, এতক্ষণ আসে নাই, 2 মিনিট অফ ছিল। 2 মিনিট আসছিল। এই যে লেখাগুলো যে আমি আনলাম, এগুলো দেখছেন কি? দেখতে পারলাম না তো ভালো। লক 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 করা ছিলেন, এটি দেখছিলাম। লক করলেন আবার দেখলাম। আচ্ছা, এই যে লেখাগুলো আছে না, এই যে টেক্সট অপশন, টেক্সট অপশনে যে এখানে নাম লিখে দিবেন। আপনার নামের বানান কোন দেখি? এটা আপনি লেখছেন নাকি? এই জায়গায় একটা যে কোনো লিখে দিলে এখানে লেখা হয়ে যাবে। এই যে হইতেছে, এই দেখেন কপি করছেন। হ্যাঁ, এই যে আমার নাম নাকি শান্তন রয়, হয়েছে না? হ্যাঁ, এখন এই জায়গায় যেই জায়গায় প্লেস করবেন ওই জায়গায় প্লেস হইবে। এখানে যেখানে এই যে 4টা ডট আছে না সাইকানিয়া, হ্যাঁ, এই ধরিয়ে না মাউস একটা এরকম অপশন নেবে, তাকে ছোট বড় করে দিবেন, অথবা এইখানেও ছোট বড় করা যায়, যাচ্ছে না? এইভাবে। এখন আমরা তো এটা নাম দেবো না। এখন কি এখানে এই যে সার্ভিস, মাই সার্ভিস ডিজিটাল মার্কেটিং কি? হ্যাঁ, এই যে ডিজিটাল মার্কেটিংটা মনে করেন যে লেখছেন না, এই যে এলিমেন্ট যে আছে, এলিমেন্ট, হ্যাঁ, অনেক ডিজাইন আছে। এখন এটা পেস্ট করবেন ডিজিটাল মার্কেটিং, অথবা লিখবেন কি লিখবেন? ডিজিটাল মার্কেটিং। তাহলে সার্চ করবেন, এই যে সার্চ, এখানে ডিজিটাল মার্কেটিং LOGO, লোগো কি দরকার? লোগো। এই যে ডিজিটাল মার্কেটিং একটা লোগো আসিল, এগুলি আসছে, এগুলি ক্লিক করবেন, নেবেন, এই জায়গায় এই ফাঁকা জায়গাগুলো বসে দেবেন, বুঝছেন? এই জায়গায় আমার বসে দিলেন। তারপর এই মাইকটা আমার এখানে নিলেন, এই মাইকটা মনে করেন যে এই জায়গায় বসে দিলেন, ঠিক না? তারপর কি এসইও, এসইও এর একটা লোগো দিবেন, এসইও লোগো, এসইও আইকন, এই দেখেন এসইও। আছে? এইভাবে কাজ করতে হবে। এখন আমাদের ব্যানার রেডি। ব্যানার কি এটা? এখন ব্যানার কোথায় নাই বোঝেন বলেন? বুঝি নাই। এখন ব্যানার কোথায় বোঝেন নাই? ব্যানার এই বেরাই যান, আমি স্ক্রিন শেয়ার করি, আমি করি, দেখেন হয় নাকি? আচ্ছা দাঁড়ান, এটাকে সেট আপ করি। এই দেখেন এখন শেয়ার দেবো, এই যে শেয়ার অপশন আছে না, শেয়ার, হ্যাঁ, এই যে শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পর দেখা যায়, হ্যাঁ, ডাউনলোড, হ্যাঁ ডাউনলোডে ক্লিক করবেন। এখানে এই যে পিএনজি আছে না, হ্যাঁ, পিএনজি থাকবে। আর এখানে দেখেন এই ডাউনলোড বাটন ক্লিক করবেন, কি কোথায় ক্লিক করবেন? ডাউনলোড, হ্যাঁ, ডাউনলোড ক্লিক করবে, এই যে ডাউনলোড হচ্ছে, কি হচ্ছে? ডাউনলোড। এখন ডাউনলোড হইলো, কিন্তু এখন এগুলা মিনিমাইজ করবেন। এই যে ডাউনলোড বাটনটা এখানে ধরিয়ে নিয়ে এই দিকে আনবেন। কোথায় আনবেন? এই সাইডে। এই যে আপনি যে এখানে ডাউনলোড করেন এই দিকে ধরবেন, টিপি ধরে এই দিকে আনি ছাড়িয়ে দিবেন। তাহলে দেখেন এই যে একটা লোগো আপনার রেডি, এই যে লোগোটা ডাউনলোড করেছি না, এই যে লোগো রেডি, আর আপনার ব্যানার রেডি, রাইট? এই যে ব্যানার আপনার রেডি। আপনার লোগো কি রেডি। এখন এগুলি এসইও করবো, কি করব বলেন, কি করব?
এসইও এখন এসইও করবে গেলে কোথায় যাওয়া লাগবে? চ্যাট জিপিটি। কোথায়? চ্যাট জিপিটি। এই দেখেন চ্যাট জিপিটি সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর আসবে চ্যাট জিপিটি। আসছে? আচ্ছা, এখন এই দুইটা পিক্সেল ধরবেন, এই জায়গায় পিক্সেল ধরছেন না, এই যে সিলেক্ট হয়েছে না, হ্যাঁ সিলেক্ট হওয়ার পর এইখানে আনি ছাড়িয়ে দেবেন। কোথায় ছাড়িয়ে দেবেন? চ্যাট জিপিটি। হ্যাঁ ছাড়িয়ে দেবেন। এখানে আসছে, আপলোড হয়েছে, হ্যাঁ এখানে লিখে দিবেন কি জানেন, এই যে একটা জিনিস প্রোন আপনাকে এটা দেব, আপনি এই জিনিসটা লিখে দিবেন। আমরা 2022 সালের নভেম্বর মাসের 18 তারিখে এই দেখেন এখানে কি করবেন, পেস্ট। এই যে কিনেকবেন এখানে ইউটিউব ভিডিও এসইও 100%। কি পার্সেন্ট? 100% উইথ এইটা বাদে, এটা কি বাদে 100%। তোমাকে যে থাম্বনেলটা দিলাম এইটা কি থাম্বনেল না? এর নাম কি? এটা ইউটিউব কভার, ইউটিউব কভার, COVER কভার। এই যেটা দিলাম তা লক্ষ্য করে ভালো ডেসক্রিপশন দাও এবং টাইটেল দাও। এসইও 100 স্কোর, ইউটিউব টাইটেল, ডেসক্রিপশন আর কি হ্যাশট্যাগ, কিওয়ার্ড এগুলো দেবে। এখন এটা কি করব? এখন ক্লিক করব, এই যে এখানে দেখবে এখন দিছে না? হ্যাঁ ওকে ভয়েস কোশ্চেন বরাবর আছে, ভয়েস ওভার একটা রিকোয়েস্ট আপনাকে, তোমার একটা রিকোয়েস্ট এগুলো কাটি দেই, দাঁড়ান। এটা কাজের সুবিধা, আমি যেভাবে কাজ করি এইভাবে কাজ করবেন, তাহলে কি হবে, কাজগুলো ভাববে। এখন ইউটিউব নেবেন, ইউটিউব নিছি না, ভিডিও মোডে আসেন, তাইলে এলা মাথা নড়াইলে আমি বুঝবো, কিন্তু তাছাড়া তো কথা আটকে। এই যে ইউটিউব বলছেন কি, এই যে ইউটিউব, হ্যাঁ এই যে গুগল ট্রান্সলেট আছে না, হ্যাঁ এইদিকে ধরবেন, এইদিকে ধরেন নিচে আনবেন, নিচে আনলে দুইটা পার্ট হয়ে গেল না? হ্যাঁ একদিনে দেখালেন 2 ভাগ করা, এই 2 ভাগ করবেন। কয় ভাগ? 2 ভাগ। হ্যাঁ 2 ভাগ করি, এইটা ওইদিকে নিয়ে যাবেন। আসছে, এইদিকে আসছে। হ্যাঁ এখন তো এগুলি নাম তো দেওয়া যাবে না, এই নামগুলো কি দেওয়া যাবে? এতলিয়া না, হ্যাঁ, যেগুলি আমরা দেবো সেগুলি একটা আলাদা করে আগে আনবো, এগুলি আলাদা করবো। এই যে যেমন এইটা, এই যে দেখেন সিলেক্ট করবে কিভাবে, এই যে কানে যেই যে সিলেক্ট করবেন, হ্যাঁ হ্যাঁ এইদিকে এই সাইডে আনে এইদিকে টান দেবেন। কি করবেন? যেমন এই দেখেন আমি মাউস এইদিকে আনলাম না, এইদিকে টান দিলে হয়ে গেল, হয়েছে কপি। এখন চাপ দিয়া লেফট বাটনে চাপ দিয়ে টান দিতে হবে। হ্যাঁ 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 টান দেবেন, এই যে টান দিছে, সিলেক্ট হয়েছে না? ওই একটু গেলে পুরোটা হয়ে যায়, দেখা যায়। এই যে একটু গেলে পুরোটা হয়ে যায়, এই দেখেন। কারণ আবার এদিক থেকে তাহলে তো অনেকক্ষণ করা লাগে, তাই না? এখন এই সাইড থেকে করলে, এই নিচ থেকে ধরলে উপরে থেকে গেল, হয়েছে? শেষ থেকে করলে সব দিকে জায়গা। আর অথবা এইদিকে যদি ধরেন, প্রথমে এইদিকে ধরি, এইদিকে নেবেন, রাইট? আপনি তো ওই যে আপনি ইয়ারা ধরছেন, মাস্ট ধরছেন, মাস্ট কিন্তু লম্বা হয়ে যায়, কিন্তু আমারটা এর হয় না। এই যে লম্বা হয় না, এই দেন, এই যে মাউস লম্বা হলে যে এই সাইডে আনবেন না, সাইডে এই দিকে, এই দেখেন আমি কত দূর আনছি, এত্তি আনছি না? হ্যাঁ এত্তি আনি দেবে, এই দেখুন টিভি যদি কপি করি তা হবে। তো কপির বিষয়টা আপনি চালাইতে বুঝবেন, এটা কোনো বিষয় না। রাইট বাটন ক্লিক করুন, রাইট বাটন ক্লিক করে যে কপি হয়েছে, এই যে এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট হয়েছে না? একটু স্পেস দিবেন, তারপর ডেসক্রিপশন, কি ডেসক্রিপশন, এই দেখেন রাইট বাটন ক্লিক করে কপি, এখানে ডেসক্রিপশনটা কি করবেন, পেস্ট করছেন। হ্যাঁ একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর কি করবেন, এই যে হ্যাশট্যাগ গুলো আছে না, এই যে কিওয়ার্ড গুলো, Ctrl+C অথবা কপি, এইদিকে নিচে বসে দেবেন। বসাইছেন?
হ্যাঁ তারপরে কি এই যে হ্যাশট্যাগ গুলো আছে না, এই যে হ্যাশট্যাগ গুলো নেবেন, কন্ট্রোল সি, এই যে হইছে। কন্ট্রোল সি তে কপি আর কন্ট্রোল ভি তে সেভ। হ্যাঁ কন্ট্রোল ভি তে পেস্ট। এই দেখেন একটা একটা কত সুন্দর দেখা যাবে না এখন। হ্যাঁ কন্ট্রোল জে তে হইলে যায়া, কন্ট্রোল জে না, জেড জেড, কন্ট্রোল জেড না, হ্যাঁ কন্ট্রোল জেড এ আগের আগের অবস্থায় ফ্রি যাওয়া। এই দেখেন এটা আমি কাটি দিলাম না, কাটি দিছি, ভুলক করে আমার কাটি গেল। এখন আগের জায়গায় ফ্রি যাও, কন্ট্রোল জেড, এই যে আসছে, আসছে না? হ্যাঁ এখন দেখেন অফ পেজ এসইও, যখন এই লোগো গুলো এসইও করবেন, এই কি করবেন, লোগোটা আর ব্যানারটা এসইও করবেন, তখন কি হবে জানেন? তখন আপনার ভিডিও সার্চ দিলে প্রথমে আসবে, চ্যানেল সার্চ দিলে প্রথমে আসবে। তখন এই দেখেন এই যে রাইট বাটন ক্লিক করবেন, এই যেটা আগে রিসিভ করবেন রাইট বাটন ক্লিক করবেন। কোথায়? রাইট বাটন, তারপরে কিটা প্রপার্টিজ, প্রপার্টিজে ক্লিক করার পর দেখেন একটা এই দেখেন একটা নাম আছে আনলিমিটেড ডিজাইন 3, এগুলা ডিলিট করবেন। ডিলিট করি প্রথমে টাইটেলটা দেবেন, এটা কি, এই যে টাইটেলটা এটা পেস্ট করবেন। এখন ওকে দেবেন, এই দেখেন এটা নিচে আসলো। আবার রাইট বাটন ক্লিক, প্রপার্টিজ, এই দেখেন এখন টাইটেলে আসছে, নামটা নিচে না। এখন এই যে একটা ডিটেইলস একটা অপশন আছে, কি আছে ডিটেইলস, দেখেন তাও এখানে চেঞ্জ হইছে না। হ্যাঁ আবার এই জায়গায় শেষ করা লাগবে, এইটা আবার কপি করবেন। কপি করেই এই দেখেন আমি এই জায়গায় ধরছি না, এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় ধরে টান দিলাম, কপি হয়ে গেল। এই যে কপি, এই দেখেন পেস্ট দিছে। এখন এই যে 5 স্টার এই ট্যাগ গুলো, এই যে ট্যাগ কন্ডাক্ট করে, এই যে এই ট্যাগ গুলো আছে না, যেগুলো কমা, এগুলো করে ট্যাগ, এই যে কপি এখানে পেস্ট হয়েছে। তারপরে কমেন্টের জায়গা আছে না, কমেন্টের জায়গায় সবগুলো এই জায়গায় ধরবেন, এই যে এই জায়গায় ধরছেন, কপি করে মাউস উপরে নিয়ে যাবেন, এই যে সবগুলো কপি হয়েছে, এই যে সবগুলো কপি করবেন। আর আমার মাছ ছোট করা লাগবে তাহলে ঠিক হইব। হোক, এই যে দেখেন পরে আসবে কপি, এই যে কপি, কপি করে কমেন্টের জায়গা কি পেস্ট। এখন অ্যাপ্লাই কি, এখন অ্যাপ্লাই দিয়ে এখন ওকে। এখন লোগোর কাজ শেষ, লোগোর কাজ শেষ। হ্যাঁ এখন এই যে টিভিটি আছে, এইটার নাম কি, টিভি, এইটা, হ্যাঁ এইটা টিভি তো নাম দেওয়া যাবে না, তখন এটা এই যে প্রপার্টিজ যাবো, এই যে টিভির জায়গা আছে না, এই যে এইটা হল নাম ইয়ার, এই যে কারণ নাকি সার্চ দিলে প্রথমে আসবে। এই যে করছি ক্লিক, ওকে। একটা দাঁড়ান, ওকে, এই যে ওকে হয়েছে না। আবার রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিজ এ কি করব, ডিটেইলস, কোথায়, এই দেখেন এইখানে টিভি 1 তার সেন্স হয় নাই। আবার এই জায়গায় কি করব, এটা কপি করি, এখানে কি করব পেস্ট, তারপর এটা রেটিংটা দেব 5 স্টার। এটা ট্যাগ করলে এই যেগুলো ট্যাগ, আর এগুলো কি হ্যাশট্যাগ, এই যে হ্যাশ আছে না, এলে হ্যাশট্যাগ, আর এলে কমা আছে দেখি ট্যাগ, এলে কি কয়, এই সব কপি করা লাগবে। হ্যাঁ এই যে হ্যাঁ কপি করবেন, সবগুলো কপি এই যে ট্যাগের জায়গায় বসে দেবেন, কি জায়গায়, ট্যাগ। তারপরে এই যে কমেন্ট আছে না, কমেন্ট, এই যে কমেন্টে ক্লিক করার পর এই যে একটা স্পেস হইবে, কমেন্টের জায়গায় এই সবগুলো দেবেন। কি করবেন, হ্যাঁ সবগুলো এই যে রাইট বাটন ক্লিক করে কপি এই জায়গায় যাবেন, বসে দেবেন, বসে দিয়েছেন। এখন অ্যাপ্লাই, তারপর কি ওকে, হয়েছে। এখন এসইও কিন্তু আমাদের শেষ, কি শেষ, আমাদের অফ পেজ এসইও, অন পেজ এসইও শেষ। দেখেন কতগুলো লেখা আসছে, এখন এর নাম দেনও আমরা লেখ, কিন্তু কাজ সার্চ দিলে বেড়ে আসবে। এখন এই যে চ্যানেলে আসবো, চ্যানেলে আসছি, দেখেন
এই যে সেন্স আছে না, সেন্স, হ্যাঁ সেন্সের জায়গায় এই যে এটা কি ব্যানারটা দেবো, দিছি। এই যে এখানে অপশন দেখাচ্ছে, দেখাচ্ছে না? হ্যাঁ এই যে অপশনের জায়গায় এখন ক্লিক ডান দেবেন, হয়ে গেল। এই যে এখন প্রপারলি এসে, তারপরে সেন্সের জায়গায় কি করবেন, এইটা দেবেন, লোগোটা দেবেন, এসইউ কর লোগোটা দিবেন। এই যে কর্ম এটা ছোট বড় হয়েছে, এখন এইরকম ক্রপ করবেন, তা হবে হয়েছে। হ্যাঁ হ্যাঁ এখন এই ডান দেবেন, ডান হয়েছে না? হ্যাঁ এখন দেখেন পাবলিশ যদি দেই, আর একটা আমরা নিউ ট্যাব নেব, কি নেব, নিউ ট্যাব। নিচে নেওয়ার পর সুইচ যদি দেই, এই যে আসছে, আসছে কি এখনো ব্যানারটা আসছে না? হ্যাঁ হ্যাঁ, এই এখন এই যে রিলোড দেবো, রিলোডের ব্যাপারটা হচ্ছে এইটা, রিলোড দিলে চলে আসবে। আসবে এনে পাবলিশ তো দিছি আমরা, দিই নাই? একটু 2-3 বার রিলোড দিলে হয়ে যাবে। একটু দাঁড়ান, এই যে আসছে না? এই যে আসছে। এখন ব্যানারটা কিরকম দেখা যায়? ভালোই দেখাচ্ছে। এখন এই লেখাটাও দেখা যায় না, লোগোটা? তখন তো কি রকম ছিল? লোগো ব্যানারের ভিতরে বসাইতেছেন, এই তো? লোগো যেটা নাম ওইটা একই তো সব। এটা কয় প্রফেশনাল কাজ। এটা কি কাজ কয়? হ্যাঁ, এটা কয় প্রফেশনাল কাজ। এইরকম করে কাজ ক্লায়েন্টকে দেওয়া লাগবে, বুঝছেন? প্রফেশনাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্টে কি আপনার এই যে এই টিয়া দিয়ে দেয় আপনার? না ক্লায়েন্ট আপনাকে এইটা নামটা দেবে, সিলেক্ট করবে, নামটা দিলে ব্যানার নিজের বানাই দিতে হবে নাকি? তখন আপনাকে এই যে নামটা দিলে আপনার লোগো নিজে বানাইবেন, ব্যানার নিজে বানাইবেন, বুঝছেন? যেভাবে দেখাইলাম ওইভাবে বানাইবেন, বানাবেন না? এখন এই যে কাস্টমাইজ করব, এখন এই যে এটা নাম ঠিক আছে, রাইট? তারপরে হ্যান্ডেলটা ঠিক আছে, মানে তারপর ডেসক্রিপশন দেখেন। হ্যাঁ, এমা গেট ফ্রিতে এই যে ডেসক্রিপশনটা আছে না, এই দুই ভাগ করব। এই যে ডেসক্রিপশনটা, এটা গোটালে কি কয়? ডেসক্রিপশন। পুরোটা কি কয়? ডেসক্রিপশন। এই যে ডেসক্রিপশন, এইটা কি করব? কপি করব। এই যে কি কপি করার পর এখানে কি করব? কপি, এখানে করব পেস্ট। হইছে? দেখেন এই যে এখানে দিলাম, কিন্তু এই যে আমার মতো দেখেন দিছি, এই যে দিলাম টাইটেল, তারপরে যে ওয়েলকাম টু মার্কেট এন্ড ডিজিটাল মাস্টারি, তারপরে অ্যাড লিংক, ফেসবুকের লিংক যদি দেন, না এই যে ফেসবুকের লিংকটা, এটা ফেসবুকের লিংক। আপনার ফেসবুকের লিংক কপি করলেন না? এই যে ফেসবুকের লিংক, এটা এই জায়গায় ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে পুরো লিংক আসবে, এই জায়গায় ডাবল ক্লিক করলে সেভ হয় আমার, না? তারপরে এই জায়গায় ধরবেন, ধরিয়ে নিয়ে এই যে কপি করবেন, কপি করার পর এই জায়গায় অ্যাড, এই যে ঠিক এই ইউআরএলটা অ্যাডে দেবেন। এটা কি দিবেন? ইউআরএল এই যে দিছি। এখন এইটির নাম কিসের ইউআরএল? ফেসবুক, FACBOOK, ফেসবুক। The time is 9:00 p.m. এই যে আসছে,
এখন যদি পাবলিশ দেই, দেখেন এখানে কিছু নেই না, ফেসবুক আসছে না। রিলোড দেবো, রিলোড দিলে যে লেখাগুলো চলে আসবে না। এই যে আসছে লেখা চলি। হ্যালো না না দেখেন না এলো এই যেখানে কত প্রফেশনাল লুক একটা হল। ডেসক্রিপশন, এই যে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, আরটা কি লিংক দিনো, লিংক। হ্যাঁ এখন প্রফেশনাল লুক দেখা যায় না ভালো। তাই হ্যাঁ তারপরে দেখেন এই অ্যাড লিংক যে আরো কোন বলে আমার আরো লিংক আছে, লিংক দিবে পাবেন। যেমন আমার এই যে অনেকগুলো না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ এরকম যে আরো অ্যাড করে দিচ্ছেন, অ্যাড করে পাবেন। এখন আপনার ইমেলটা কি, ইমেলটা দেন তো আমাকে, ইমেলটা দেন, ইনবক্সে দেন। ওপেন দিলাম